হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 83, কেয়ারিং ফর আদার্স। অন্যদের কি কি যত্ন নিব দেখি। তো দেখো, ডায়লগের কিছুটা অংশ বাকি ছিল। গত ক্লাসে আমরা পুরোটা পড়ছি, আজকে বাকিটা পড়ব। আবিদ কি বলতেছে? আই লাইক, আমি পছন্দ করি, দ্যাট আইডিয়া, সেই ধারণাটি বা আইডিয়াটি। উই ক্যান, আমরা পারি, মেক মানে তৈরি করতে, এ ডিফারেন্স একটা পরিবর্তন তৈরি করতে, বাই ডুইং ইট এইটা করার মাধ্যমে, বাই ডুইং ইট এইটা করার মাধ্যমে। যদি বলা হতো বাই ডুইং দ্যাট ওইটা করার মাধ্যমে। নীলিমা কি বলছে? ইউ আর রাইট, তুমি ঠিক বা সঠিক। টুগেদার একসাথে, টুগেদার মানে একসাথে। উই ক্যান আমরা পারি, ব্রিং সাম জয় কিছু আনন্দ নিয়ে আসতে, ব্রিং মানে নিয়ে আসা, টু দেয়ার লাইভস তাদের জীবনে, অ্যান্ড মেক এবং তৈরি করতে, দেম হ্যাপিয়ার এবং তাদের খুশি করতে। আচ্ছা, যদি বলা হতো মেক দেম স্যাড তাহলে তাদের কি করতে, মানে তোমার মন খারাপ করতে। লেটস মানে চলো, লেটস বলতে লেট আস ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করি। ওকে, আমার ডায়লগটা পড়া হয়ে গেল গত ক্লাস আর এই ক্লাস মিলায়া। এখন বাকিটা পড়বো। তার আগে তুমি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও, আর ক্লাসটা তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও। 1.2 তে বলছে রিঅ্যারেঞ্জ মানে সঠিকভাবে সাজিয়ে লেখো, দ্য ওয়ার্ডস শব্দগুলি, অ্যান্ড মেক এবং তৈরি করো, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক সেন্টেন্সেস বাক্য। ওয়ান ইজ ডান একটা করা হয়েছে, ফর ইউ তোমার জন্য। দেখো, রিঅ্যারেঞ্জ করতে হলে তোমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন প্রথমে সাবজেক্ট বসাবা, তারপরে ভার্ব বসানোর ট্রাই করবা, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটা বসানোর ট্রাই করবা। তো এরপরে বাকি অংশটা বসিয়ে দিবা। তোমাকে খেয়াল রাখতে হবে প্রশ্নও হতে পারে, তো যদি প্রশ্ন হয় তাহলে সেটা দেখেও তোমাকে বুঝতে হবে। তো একটু প্র্যাকটিস করি, চলো দেখি। এই নম্বরটা উত্তর করাই আছে বইতে। তো প্রথমে এখানে কি করা হয়েছে, এখানে সাবজেক্টের জন্য উইটা আনা হয়েছে। এখানে মোডাল বা বি ভার্ব ছিল, সেটা আনা হয়েছে। তাহলে উই শুড ডু আমাদের করা উচিত। কি করা উচিত? সামথিং। এখন বাকিটা ফর আর এই দেম আমাদের তাদের জন্য কিছু করা উচিত। দেখো, বি নম্বরে বলছে পোর স আই পিপল সাম। সাবজেক্ট নিয়ে আসো আই, ভার্ব নিয়ে আসো স, আই স। এরপরে বাক্যটা গঠন করার ট্রাই করো। সাম এরপরে পোর পিপল, এই দুটোকে এনে দিয়ে দাও। আই স সাম পোর পিপল, আমি কিছু গরিব লোক দেখেছি। দেখো এখানে সাবজেক্ট কোথায় আছে? এই উই। তাহলে উই, এরপরে দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে আবার, তাহলে ক্যান নিয়ে আসো, উই ক্যান। এরপরে ব্রিং, উই ক্যান ব্রিং কি আনবো? আনন্দ আনবো, এই যে জয়, উই ক্যান ব্রিং জয়। আর এই যে টু দেয়ার লাইভস, এটা হলো বাকি অংশটা অ্যাডজাস্ট করে দিছি, টু দেয়ার লাইভস। ডি নম্বরে দেখো
তাহলে সাবজেক্ট খুঁজে বের করি। এখানে এই কাইন্ডনেস এটাকে সাবজেক্ট আকারে আনা যেতে পারে, বা দয়া এটা একটা নাম, নেম, নাউন। ওকে, এরপরে সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব খুঁজে আনতে হবে। এখানে আছে কোনটা? একটাই ক্যান, আর একটা কি আছে? মেক, মানে তৈরি করা। তো এইটা হবে সাহায্যকারী ভার্ব, এটা হলো মূল ভার্ব। তাহলে কাইন্ডনেস ক্যান মেক, এরপরে বাকিটা মিলায় দিতে হবে, এ ডিফারেন্স। ওকে, দয়া একটি পরিবর্তন আনতে পারে। চলো দেখি আরো কি কি আছে। ই নম্বরে লক্ষ্য করো, ই নম্বরের সাবজেক্ট। এখন সাবজেক্ট আনবা ঠিক আছে, কিন্তু এইখানে দেখো কোশ্চেন মার্ক আছে। এতক্ষণ কি ছিল? ফুল স্টপ ছিল। কোশ্চেন মার্ক হলে সামনে প্রথমে দেখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা আর সাহায্যকারী ভার্ব। এই দুটো ছাড়া কি কোশ্চেন হয়? দুই ধরনের কোশ্চেন হয় তুমি জানো। একটা হলো আর প্রশ্নের শুরুতে হু, হুইজ, হোয়াট, হাউ এগুলো দিয়ে, যেগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। আরেকটা হলো এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ বা ডু এগুলো দিয়ে, সামনে সাহায্যকারী ভার্ব দিয়ে। তো এটার মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে আর কিছু খুঁজতে হবে না, ওইটাই প্রথমে বসবে। এই যে হোয়াট, হোয়াটের পরে কি বসবে? অবশ্যই তারপরে সাহায্যকারী ভার্ব আনতে হবে। এই ক্যান, হোয়াট ক্যান, এরপরে কি দিবা? সাবজেক্টটা নিয়ে আসবা, হোয়াট ক্যান উই, এরপরে কি? মূল ভার্বটা বসায় দাও, ডু, আর শেষে কোশ্চেন মার্ক। দেখো, রিয়ারেন্স তৈরি করা শিখতে হলে তোমার একটু গ্রামারের নলেজ প্রয়োজন আছে, একটু বুঝতে হবে। যদিও কঠিন লাগে, তুমি বাক্যগুলো আরো একটু ভালো করে ট্রাই করো, ভিডিওটা একটু পিছন দিকে নিয়ে যাও, আবার ট্রাই করো। খেয়াল রাখবা, কোশ্চেন মার্ক হলে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে। বুঝতে পারছো? ঠিক আছে, ভালো থেকো তুমি।